পেনি মুদাম। তো আলহামদুলিল্লাহ আমরা যে কথা খোয়াত আসলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর হাদিস আমরা শেয়ার করছি যে আপনি আমি দুনিয়াত চলার ক্ষেত্রে জীবনও একটা কাজ কর্ম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গোটা জিন্দগির তিনটা বিশেষ সুবিধা দান করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি আছিল বলে মান কানাতিল আখিরাতু হাম্মা, যে মানুষের জীবনের একমাত্র টার্গেট আখিরাত হইব। যদি এই উদ্দেশ্যটা বানাইতে পারে যে আমার জীবনের নামাজ, আমার জীবনের রুকু, আমার জীবনের সাজদা, আমার ফ্যামিলি, আমার রুজি, আমার রোজগার, আমার বাসা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সবগুলার টার্গেট হইল আখিরাত পাওয়া। নবীজি ফরমান জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, এই মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পেরেশানি থেকে মুক্ত করিয়া সুখ শান্তির একটা অন্তর তারে দান করবা। দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া জামাআ লাহু শামলা, তার যত জিনিস আপনার জিন্দেগিত করা লাগে এগুলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কষ্ট দিয়ে করাইতা না, আসানির সাথে তার প্রত্যেকটা জিনিস তারে হাসিল করে দিবা, হাসিল ওয়ারফত করে দিবা। তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার কাছে এমনভাবে আইব এটা চাওক আর না চাওক, যদি নাও চায় তবুও তার দুনিয়া পিছনে পিছনে আটব। এই হাদিসের পরবর্তী অংশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার আমার কইন যদি মনে করো আপনি আমি এই একটা কাজ করতাম না পারি, বুঝুন না কথা একটা কাজ কি করলাম না, যে আমার জিন্দগির জীবনের একমাত্র মকসদ উদ্দেশ্য টার্গেট আমি আখিরাতে বানাইলাম না, আমি মনে করলাম মনে হয় রুজি করা লাগবো বাঁচার লাগি, তা আমার টার্গেট হলো বাঁচতে হইলে রুজি করতে হইব, কথা বুঝলেন। আমি সম্পদ কামাইলাম মনে হয় ইজ্জতর লাগি, তা বোঝা গেল ইজ্জত ফাইতে হইলে সম্পদ কামাইতে হইব, এই যে টার্গেটটা বদলাইলাম। তো নবীজি ফরমাইন ওমান কানাতিদ দুনিয়া হাম্মা, যদি কেউ দুনিয়া পাওয়াটারই তার জীবনের মূল মকসদ বানাইলায়, এই দুনিয়ার পার্থিব জিন্দগির সবকিছু পাওয়ারই মূল মকসদ, আপনি আমি তো খাই ভাত খাইবার লাগি নাই, আপনি আমি খাই এগুলার ফেটর কুদা নিবারণের লাগি, ঠিক না? উদ্দেশ্যটা হইল যাতে করি আমারে কুদায় বুকে আমারে না সাথায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিচ্ছেন, দুনিয়ার থাকা অবস্থায় রুজি করা লাগবো, রোজগার করা লাগবো, ফ্যামিলি সংসার দেখা লাগবো, সমাজ দেখা লাগবো, দুনিয়া দেখা লাগবো, এগুলার মূল মকসদ কিন্তু আপনার এগুলা নাই, মূল মকসদটা হলো এগুলার মাধ্যমে আখিরাত পাওয়া। কিন্তু কোনো মানুষে কোনো সময় দুর্ভাগ্যবশত আপনি আমি অনেকে দুনিয়াটারে মকসদ বানাইলাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ দুনিয়ার তার চকুর সামনে খালি অভাব দরিয়া তুলবা, তার অভাব আর শেষ হইতো না। আপনি আমি বাড়া থাকি দেখতে দেখবো মানুষটা অত ধনী, অত পয়সা, অত কিছু আছে, কিন্তু তার আগে দিকেও দেখবানে না ভাই আমার তো ওর না, তার অশান্তি পেরেশানির কোনো সীমা নাই, শেষ থাকে না। দুই নম্বর নবীজি ফরমান ফাররাকা আলাইহি শামলা, দুনিয়ায় হে অবাই ঠান দিব তো হবাই উদলিব, অবাই দিয়ে এখন যদি আপনার সেমটিয়া আনে তো হবাই দিয়ে আরো এখন বাড়ি যাব গিয়া, খাম আর তার জিন্দগির পেরেশানি আর শেষ হয় না। তিন নম্বর ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ, আর দুনিয়ার লাগে যে পেরেশানি করে এই দুনিয়া আসলে কিন্তু তার কাছে হেজেলা সারিলা আইতো না, বরং অতখানো দুনিয়া হে পাইব যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাগে মুকদ্দর রাখছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি আমি যদি এই দুইটা হাদিসের সামনে রাখি, আপনার আমার বাস্তব জিন্দগির অবস্থারে টুরা আমরা যাচ পড়তাল করি, জোরা যাচাই বাছাই করি, আমরা দেখতাম পাই যে এই মকসদ যারা আখিরাতরে মকসদ বানাইছেন কত মানুষ দুনিয়ায় এবং আখিরাত সম্মানী এবং ইজ্জতওয়ালা হয়েছে। আর যারা এই শিক্ষার বিরোধিতা করছেন, দুনিয়া করছেন, আসলে কি দুনিয়ার তারা চিরস্থায়ী হইতে পারছেন? এমনও তো বহু মানুষ আমরা ইতিহাসে পাই যারা তাদের সময়ে খুব সম্ভ্রান্ত, সম্মানিত, খুব পাওয়ারফুল আসলা, কিন্তু আজ দেখা যায় মাত্র 150-200 বছরের ব্যবধানে এদের ইতিহাস নাম নিশানা ইতিহাসও নাই, আসেনি? নাম নিশানা ইতিহাসও নাই, নাম লওরা কেউ নাই। তো এই জিনিস আপনারা আমার কি শিক্ষা দে? আপনারা আমার এটাই শিক্ষা দে যে আপনি আমি যদি আখিরাতের মকসদ বানাই, আখিরাত যদি মূল টার্গেট হয়, আখিরাত যদি আপনার আমার মূল উদ্দেশ্য হয়, তাহলে এই দুনিয়ায় তো আপনি আমি কামিয়াব, আখিরাতেও কি কামিয়াব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে আপনারে আমার অত্যন্ত সুন্দর একটা দোয়া শিখাইছেন, যাতে করি আপনি আমি জিন্দগির মকসদটারে আখিরাত বানাইতাম পারি, আর দুনিয়ার এই পেরেশানি আপনার আমার চকুর সামনে যেন বড়ই না খাড়া হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে অত্যন্ত সুন্দর হাদিস, যে হাদিসটা তিরমিজি শরীফে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিসে বইলে, সাহাবায়ে কেরামের সাথে কোনো জায়গাত আলোচনাত বইলে নবীজি দোয়া না করিয়া উঠতা না সাহাবায়ে কেরামের লাগি। ওই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বনো আর এক দোয়া করে উঠছেন। এই দোয়াটা হাদিসের কিতাবও বর্ণনা করা হয়েছে, যে এই দোয়া আপনি আমি করলেও আপনার আমার জিন্দগির মকসদটা আখিরাত আল্লাহ বানাই দিবা, এবং এই দোয়া কবুল হয়ে গেলে আপনার আমার চকুর সামনে আর দুনিয়া বড় লাগতো না, এবং আখিরাতের চিন্তা বেশি থাকবো। কোন সেই দোয়া? এই দোয়াটা বর্ণনা করতেন হে মনে রাখবা সাহাবীর নাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কোন কিতাবে বর্ণিত? তিরমিজি শরীফে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক। আল্লাহ, আমরা যারা বনো আছি এরার মাঝখানে তোমার বয়টারে বেশি করে বন্টন করে দেও। কইছেন না আমার বেশি বয় দেওয়ার সাহাবারা তোরা কম দেও, অমুকরে কম দেও, অমুকরে বেশি দেও না। আমরা যারা বনো আছি আমরা প্রত্যেকরে সমান ভাগে ভাগ করে দেও, যেন আমরা বেশি করে আপনারে ডরাইতাম পারি। আর এই ডরটা কি হয়? মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক। এই ডরের কারণে যারা আপনারা ডরায় না তারার মাঝ থেকে যেন আমরা আগলাইয়া রাখতাম পারি। সুবহানাল্লাহ। ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক। আর এমন ভাবে আপনারে অনুসরণ করার তৌফিক দেও, যেই অনুসরণ করলে আমরা এই অনুসরণের মাধ্যমে আস্তে 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 জান্নাতে যাইতাম কি পারি। ومن اليقين ما تهون به علينا مصيبات الدنيا। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল থেকে বড় কাজ যেখানে আপনার কাছে দরখাস্ত আমরা, যে আপনি আমি দুনিয়াটারে আমরা সামনে এমন ভাবে ছোট করে তুলিও যে এই দুনিয়া যেন কোনো সময় আমরা সামনে বড় হয় না, কারণ আমরা ইয়াকিনে যেন আমরা দুনিয়ার বিজয় লাভ করতাম পারি, আখিরাতটাকে আমরা সম্মানিত হইতাম পারি। ওমিনাল ইয়াকিন, আমরা এমন একটা ইয়াকিন বিশ্বাস দাও। ওয়ামাত্তি'না বিআসমা'iনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা। আল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত কি? যে আমরা চকুর মাঝে, খানোর মাঝে, চকুর মাঝে, শক্তির মাঝে এমন বরকত দেও যেন আমরা চলাফেরা করি করি জিন্দগি থেকে যাইতাম পারি। কত বড় পাওয়ারফুল দোয়া নানি। আল্লাহ, আমরা বিছনাত ফালাইয়া হসপিটালে হতাইয়া মানুষের মুখাফেক্ষি করিয়া আল্লাহ দুনিয়াতে রাখিও না। যে কয়দিন রাখো চলাফেরা করাইয়া তোমার নাম লওয়াইয়া দুনিয়াতে কি ইমানের সাথে কলিমা ফড়িয়া যেন আমরা খাতেমা বিল খয়র হয়। আল্লাহ সেই তৌফিক আমরা দান করি। ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, এরারে আমাদের ওয়ারিস বানাও। ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা। আল্লাহ, যারা আমরা জুলুম করে তাদের প্রতিরোধ করার তৌফিক দাও, আর আমাদের সাহায্য করো আমাদের দুশমনগুলোর উপরে। ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আল্লাহ, আমরা ধর্ম লইয়া, দিন লইয়া, ইসলাম লইয়া যেন আমরা বিপদী না হই। আল্লাহ, এই বিপদটাকে আমরা হেফাজত করো। এখন দুনিয়া জুড়িয়া আপনি আমি যেইভাবে আক্রান্ত, সবচেয়ে বড় আক্রান্ত ইসলাম আক্রান্ত, মুসলমান আক্রান্ত। মুসলমান তো বিগত কত শতাব্দী থেকে কয়েক বছর থেকে আপনার আক্রান্ত। এখন দেখো ইসলামের উপরে আঘাত আইছে না আইছে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার আমার একটা পাওয়ারফুল ইউনিক পয়েন্ট ঠিকাইন দোয়ার, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। এ আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়াটারে আমরা সামনে আপনি বড় করিও না। দুনিয়ার পেরেশানি আমরা কাছে পেরেশানি লাগাইয়া দিও না। অনেক সময় চাই না দুনিয়া বড় হইয়া দেখা যাইতো, কিন্তু দুনিয়ার পেরেশানি এমন বাটে আয় যে এগুর উপরে এগুর বাই আর কনসার্ন না করিয়া একটারে আপনার নোটিস না করে থাকা যায় না, ঠিক না নি? ওয়ালা মাবলাগা ইলমিনা। আল্লাহ, এই দুনিয়ার থাকাটা, এই দুনিয়া পাওয়া আর আমরা এই থোড়া নলেজ ওগুলারে আমরা দুনিয়ার থাকার উপকরণ বানাইও না, বরং এই নলেজ রে, এই ইলম রে আপনারে পাওয়ার মাধ্যম বানাও। ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ, এমন মানুষ আমরার উপরে মুসাল্লাত করিও না, এমন মানুষের আন্ডারে আমরা রাখিও না, এমন ফ্যামিলি আমরা বানাইয়া দিও না যারা একে অপরের উপরে রহম করে না।
এই দোয়াটা আপনার আমার জিন্দগি কি মনে করেন জরুরি না জরুরি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে দিনই যে কোনো কাজ আমরা করি, আপনাদের দিন শিকিয়ার আপনার আমার দায়িত্বটা কি হইল? এই দিনটা অন্য কাছে পৌঁছাই দেওয়া নানি। আজকে আমি জুমাত আমি জুমাত আজকে যে খুতবা শুনমু প্রত্যেকে এক নিয়ত বউ কাজে আমরা যা ফার্মু ওগুলা লইমু, আর যতগুলা লইমু অতগুলা মানুষের লগে শেয়ার করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এবার আরেকটা হাদিস শুনে, হাদিসে কুদসি। হাদিসে কুদসি আপনারা জানা আছে, যেই হাদিসের বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীর জবান দিয়ে উচ্চারিত। এটা কোরআনের আয়াত নাই, কিন্তু কথাটা হইল আল্লাহ উচ্চারণ হয়েছে নবীর জবান দিয়ে। এটার নাম কি? হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইয়া ইবনে আদম, ও বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, তুমি একটা কাজ করিও যে তুমি তোমার জিন্দগির সময়টারে আমার লাগি তোরা বার করিও, তোরা ফারিক ও আমার ইবাদতর লাগি। ফাইদা ফারাগতা ফানসাব, যে সময় তুমি সময় পাইবাই আমার লাগি মনোনিবেশ করো। তাহলে কি হইব? আমলা সাদরাকা গিনান, আমি আল্লাহ দুই কাজ করব। তোমার দিলর ভিতরে সমস্ত পেরেশানি দূর করে দিমু, আর অশান্তি তোমার জিন্দগিত আর আইতো না, আমি অশান্তির দরওয়াজারে বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল, আর যদি তুমি মনে করো যে তুমি খুব বিজি, নামাজের সময় নাই, রোজার সময় নাই, ইবাদতের সময় নাই, জিকিরের সময় নাই, হালাল হারামের মধ্যে পার্থক্য করার সময় নাই, ও বান্দা তুমি আমার সিনার সময় নাই, মালাতু সাদরাকা শাগলান, জানিয়ে রাখো আমি আল্লাহ তোমার দিলরে খালি পেরেশানি দিয়ে ভরে দিব। আর তোমার জিন্দগিত অভাবর দরওয়াজা কোনো দিন বন্ধ হইতো নাই। দুনিয়ার মানুষের চকুর সামনে হয়তো তুমি বহুত বড় হইতে পারো, কিন্তু তুমি তোমার কাছে একেবারে ছোট লাগবো তোমারে। আল্লাহু আকবার। তো মুআজ্জাজ হাজিরিন মুসাল্লিন কেরাম, যারা আমরা কথা হুনরা, যারা আমরা দেখরা, প্রত্যেকরে আমরা এই দরখাস্ত জানাই যে আমরা যেন দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বিশ্বাস করি, আল্লাহর উপরে ইয়াকিন রাখি, আর আপনার আমার জিন্দগি তাহার মূল মকসদটা আখিরাত বানাই। কারণ সূরা আহজাবর 35 নম্বর আয়াত, যেটা খুতবার শুরুতে আমি কইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নীতিমালা শিখাইছেন। নীতিমালাটা কি আছিল আপনার আমার সামনে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন তুমি বেটা ও আর বেটি ও, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, আল্লাহ যদি কোনো জিনিস তোমার লাগি ফয়সালা করিলেন, তো এখানে তুমি ডিসপিউট করার, এখানে তুমি আবার রিকনসিডার করার, এগুলো আবার তুকাইবার তালাশ করার, এগুর হিয়াই নিয়ে তুকাইবার তোমার কোনো আর চান্স নাই। বরং সামি'না ওয়া আতা'না, আমার আল্লাহ যা কইছেন তা মানো, আমার আল্লাহ যা হুকুম করছেন তা অনুসরণ করো, একটার মধ্যেই কামিয়াবি। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর সাথে সাথে হুঁশিয়ার করিয়ে দিয়েছেন, যদি তা না করো ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে তুমি জানিয়ে রাখো একেবারে কুল্লুম গুল্লাম, মানে তুমি সন্দেহ নিঃসন্দেহে তুমি গুমরা। একটা ঘটনা আমি আপনার সামনে শেয়ার করি। সাহাবীর, এমন এক সাহাবীর ঘটনা আপনারা সামনে শুনাইমু, হয়তো আপনারা জিন্দগি তারা শুনছেন, কিন্তু আশ্চর্যই বা এই হাদিসের বা এই সাহাবীর ঘটনাটা কি, তাদের জিন্দগির শিক্ষণীয় বিষয় কি আছিল, কিনা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শিক্ষারে নিজের জিন্দগিত গ্রহণ করছেন। এই সাহাবী আসলা মাদানী সাহাবী, আনসারী সাহাবী, তার নাম আছে জুলাইবিব। তার নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আসলা তখনকার সময়ে তান সাহাবায়ে কেরামের সমাজও একেবারে অপরিচিত, মানুষে তাদের চিনত না। আর এত ছোট আসলা, তার সিরত সুরত এমন আছিল যে কেউ তান খান্দাত বইতো শরমাইত, একেবারে ছোট কয়দার, যার ঘরে যাইতা মানুষে তাদের থাড়াইয়া দিত, একেবারে বাট্টি বাট্টি। এক তো বাট্টি, দুই নম্বর হইল হাদিসও আইসে তান মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর যে ভঙ্গিগুলা, চেহারা, এগুলো একেবারে আগলি, সাইবার মতো নাই, তো খেউ তার নাই। কিন্তু এই সাহাবীর ওইল কি, এই সাহাবীর মর্যাদা আল্লাহ ওলা বাড়াইয়া দিলা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দিলা, আমার সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো, জুলাইবিব হাযা মিন্নি ওয়া আনা মিনহু, ও জুলাইবিব তুমি আমার শরীরের অংশ আর আমি তোমার শরীরের অংশ, আমি তোমার আর তুমি আমার। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একমাত্র সাহাবী জুলাইবিব, যার লাশে নবী নিজের আত ওলা তুলছেন, নিজে তুলা দিয়ে নিজে কবর কুদিছেন, ও হফিরা নিজে কবর কুদিয়া নিজের আতে নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সাহাবীর মানে লাশটারে কবর রাখছেন। সাহাবীর নাম কি?
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেনে এই সাহাবী তো দেখতে সুন্দর নাই, আগে পয়লা তো কইছি কৈফিয়ত। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত জুলাইবি প্রতিদিন তশরিফ আনতা, কিন্তু মাথা নিচে দিয়া বই থাকতা, সুন্দর করে মনোযোগ লাগাইয়া নবীদের কথারে শুনতা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জুলাইবিরে ফরমাই, ও জুলাইবি, আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন। তখন মাথা তুলা দিছেন, শর্মিন্দা মানুষ, মাথা তুলা দিছেন। ইয়া রাসূলুল্লাহ, কও কাকির প্রশ্ন? বলে প্রশ্ন হইল, তুমি প্রতিদিন আও আর মাথা তলে দিয়া বই থাকো, আমি জানতাম চাই তোমার কোনো প্রয়োজন আছে নি, আমি রসুল রেখো, আমি তোমার প্রয়োজন মিটাইয়া দিমু। খে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জুলাইবির উত্তর হুনুকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো অত দয়াবান যে আমার মতো মানুষে আপনার দরবারও ফাওয়ার খান্ডা তাইয়া বোয়ার তৌফিক দান করছে। আমার গুনাহগারের খান্দি রাসূলুল্লাহ আপনার জবানের কথাগুলো হুনার তৌফিক দান করছে। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি আমি জুলাইবিবের দুনিয়া তার কি পাওয়ার আমার আছে? আল্লাহু আকবার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো জানেন জুলাইবিবের অবস্থা, যারা আমার জুলাইবিবের শাদী নাই, আমার জুলাইবিবের কোনো সংসার নাই, আমার জুলাইবিবের তো ভালোবাসা লাগে, তার তো ভালোবাসা দেওয়ার কেউ নাই, আমার জুলাইবিব তো কেউ খান্দাত যাওয়া লাগে, কেউ তো তার মাথাওরা নাই, তার একজোড়া কেউ স্নেহ শ্রদ্ধা করনে বলা কেউ নাই। ও জুলাইবি, তুমি বিয়া করছো নি? নবী যে কইলা, উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে খেয়ে বিয়া করবো। চিন্তা করলেন, আমারে খেয়ে বিয়া করবো ইয়া রাসূলুল্লাহ। তখন দয়ার নবী, কত দয়ার নবী আসলে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরে খালি দিন শিখাইছেন না, সাহাবায়ে কেরামরে খালি আপনার দুনিয়াদারি আর দিন দয়াটার একত্র করিয়ে কিভাবে জান্নাত হওয়া যায় তাই শিখাইছেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতিজন সাহাবায়ে কেরামের ব্যক্তিগত জিন্দেগির ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতা, যারা ব্যক্তিগত জিন্দেগির সুবিধাত কতখান অসুবিধাত কতখান। কি পরিমাণ দয়ার নবী হইলে এই ছোট্ট সাহাবি, এই সাহাবি বিবাহ করছেন না করছেন না, ওখান সতর্ক নবী যে মানে খেয়াল রাখছেন আর জিকাইছেন। উত্তর দিলা জুলাইবি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখনো শাদী নাই, সে আমারে বিয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, জুলাইবি, চিন্তা করিও না। কয়েকদিন পরে একজন সম্ভ্রান্ত সাহাবি আনসারি, খুব সামাজিকভাবে মানে ইজ্জতি, এই সাহাবির একজন মেয়ে আছেন, আনসারি মেয়ে। ওই সাহাবি আইলা রসুলের খিদমত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই সাহাবিরে কইলা, হে আমার সাহাবি, জাওয়িজনি ইবনাতাক, তোমার ফুড়ি আমার কাছে বিয়া দিলাম, তোমার ফুড়ি আমার কাছে কি করো, বিয়া দিলাম। সাহাবি তো খুশিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে এর চেয়ে পাওনা কি হইতে পারে, এর চেয়ে পাওনা কি হইতে পারে যে আমার খলিজার টুকরা সন্তান, আমার দুনিয়া আখিরাতের সবচেয়ে বেশি সম্মানিত মানে যে জাত, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবাহ যাইব, আমি নিঃসন্দেহে নিঃশর্তে আপনার কাছে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দেন, আমার সাহাবি, তোমার মেয়ে আমার বিবাহ আমার কাছে দেওয়া মানে আমার লগে বিবাহ নাই। লিমান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, তাহলে খাল লাগি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাহাবি, আমি চাইলাম তোমার মেয়েরে জুলাইবিবর লাগি। তখন জুলাইবিবর ব্যাপারে তো খবর আছে তখলর কাছে, আতেন খুব ভালো করে জুলাইবিবরে চিনই। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান কাজ করার সুযোগ দিবানি? বলে, কি? বলে, আমার বউর লগে তুই আমার সোয়ারা করিলাই। বলে, কোনো অসুবিধা নাই, বউর লগে আমার সোয়ারা করো। সাহাবি গড় গেছেন, গিয়া ওয়াইফরে কইছেন, শুনছনি আজকে তো প্রস্তাব আইছে। কি প্রস্তাব? বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়ের বিবাহর প্রস্তাব দিছেন। তখন ওয়াইফে কিতা কইন, সুবহানাল্লাহ, তাই না, নাঈমা ওয়া কারামা, আল্লাহু আকবার, এর চেয়ে ইজ্জত আর কি হইতে পারে? আল্লাহর রাসূল আপনার দামান দইবা, সুবহানাল্লাহ। তখন তাই না, থামো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহর প্রস্তাব দিছেন, এই বিবাহ থান লাগি নাই, জুলাইবিবর লাগি, যে জুলাইবিব। তখন মহিলায় হাদিসের কিতাব হলো আইছে, আমরা ই হই না নি, হ্যাঁ, তো তাই নাও সমান শব্দ দুইবার কইছেন। কইছে, আমি আমার ফুরিরে বিয়াকে দিতাম না, তবে জুলাইবিবর কাছে বিয়া দিতাম নাই। কার কাছে দিতাম নাই? তখন তো জামাইবুর ফয়সালা হইয়া সিদ্ধান্ত হয়ে গেছে যে জুলাইবিবর কাছে কি দিতা নাই, বিয়া দিতা নাই। পার্শ্ববর্তী গড় থাকি মেয়ে হুন্ডা পামাফর মাত, বাবার মাত, মার মাত, যে বাবা এই প্রস্তাব দিছেন আর মায় প্রস্তাব তারে রিফিউজ করছেন। তো
তো মা বাচ্চা মেয়ে যে কন্যা বাবারে ডাকিয়া কইলা, মা বাপরে, আমার মা এবং বাবা আপনারা কাছে একটা প্রশ্ন, আমার বিবাহর প্রস্তাব খার পক্ষ থেকে আইছে, আমার খেয়ে খার লাগি পছন্দ করছেন, চিন্তা করলেন। বাবা কইলা, কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার বিবাহর প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিছে। বলে আমার আব্বা আম্মা আপনারা নিশ্চিন্ত থাকো, যে সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আখিরাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইজ্জতি, এই রাসূলে যখন কোনো মানুষের লাগি আমার মতো মহিলারে বিবাহর লাগি প্রস্তাব দিছেন, আমার মা বাপ তানরে ফিরাইয়া দিও না, এর মাঝে খয়ের আছে। এর মাঝে কি আছে? খয়ের আছে। বাপ মা খুশি হয়ে গেলা, মেয়ে যখন খুশি, আমরা তো কোনো কমপ্লেইন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা গরো গেছলাম, মশওয়ারা করছি, আমার মেয়ে এই কথা কইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 জনের বিয়া ফড়াইয়া দিলাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করি গেলা, 2টা দোয়া করলা, আল্লাহ তুমি এই মহিলারে এবং আমার জুলাইবিবরে কোনোদিন অশান্তির মধ্যে রাখিও না, তুমি তাদের জিন্দেগির সব সমস্যারে আসান করে দিও। জুলাইবিব এবং তার স্ত্রী সংসার করা শুরু করলা। হঠাৎ একদিন জিহাদর ডাক আইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে জিহাদর ময়দানে গেলা। জিহাদ হইছে, মুসলমান হল শাহাদত বরণ করছেন, কুফার হল শাহাদত বরণ করছে, মানে তারা মৃত্যুবরণ করছে। জিহাদ শেষ হওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফখর ফরমাইন, হাল তাফকিদুনা মিন আহাদ, সবরে ফাইছনি, কেউ তোমার থানার আরছনি। তো ইনো 4জন 5জন আসেন সামনে, তাই বলছেন আমার চাচা গরো ভাই, মামুর গরো ভাই ফাইয়ান না, তোকে এবার হরা হয়েছে, হাল তাফকিদুনা মিন আহাদিন, তোমার থানার অকল ফাইছনি? বলে জি না, আমারও 2জন 3জন মিসিং গেছে। হাল তাফকিদুনা মিন আহাদিন, আপনি অকল ফাইছনি নি আপনার? বলে জি না, আমারও 2জন 3জন আরি গেছেন, তোকে টাকায় বাড়া নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, আমি আমার একজন আড়াই দিচ্ছি। আমার সাহাবী হল, আমি আমার একজন আড়াই লাইছি। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার খারে আড়াইলা। বলে আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কই? আমার জুলাইবিব আমার দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরে নির্দেশ করলা, ফাতলুবুহু ফিল কাতলা, যাও না জিহাদের ময়দানে, আমার জুলাইবিব তো কই এবার করো। যে জায়গা জিহাদ হইছে, এই জায়গা জুলাইবিবরে মিলছে না, দেখা গেল মুশরিক হল যেখানে হত্যা করা হইছে, ওখানে জুলাইবিবর লাশ পড়িয়া আছে। 7 জন মুশরিকরে জুলাইবিবে হত্যা করছেন, এর বাদে তারা থানরে হত্যা করছে, তাই শাহিদ হইছেন, শাহাদাত বরণ করছেন। টুকরা টুকরা লাশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজ হাতে জুলাইবিবর লাশের অঙ্গগুলারে এখানে করছেন। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানা, সাহাবায়ে কেরাম, এটাই হাদিসের অংশ, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো, জুলাইবিব হাযা মিন্নি ওয়া আনা মিন, জুলাইবিব হাযা মিন্নি ওয়া আনা মিন, ও জুলাইবিব তুমি আমার আর আমি তোমার। জুলাইবিব তুমি আমার আর আমি কি তোমার, দোস্ত বুজুর্গ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাওয়াদাহু, হাদিস আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহটারে নিজ এই বরকতি হাত দ্বারা তুলছেন, আর খেউর হাত লাশরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজ হাতে তুলছেন। ওয়া হুফিরা লাহু কবরা, নবীজি নিজে জুলাইবিবর কবর খুদিছেন, নিজের হাতে নবীজি জুলাইবিবর কবর রাখছেন। মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনা থেকে আপনি আমি শিখলাম কি? এই যে আল্লাহ এবং তার রসুলে কোনো জিনিস সিদ্ধান্ত দিলে, আল্লাহ এবং তার রসুলে কোনো জিনিস ফয়সালা করলে, আপনার আমার উচিত হইল আপনি আমি এখানে কোনো ডিসপিউট না করিয়া, কোনো প্রশ্ন না তুলিয়া, সামিয়ানা আবা তাওনা বরং মানি লওয়া। আপনি আমি জুমাত যে আই ভাই, জুমাত আই আল্লাহর হুকুম মানিয়েও তো, যে জুমাত যাওয়া দরকার, গেলে সওয়াব পাইমু, জুমার নামাজ পড়লে সপ্তাহের মাঝে জুমা আয়, এই আল্লাহ এবং তার রসুলেই তো আপনার আমার হুকুম করছেন আসরের নামাজ পড়ার লাগে, মাতই না হুকুম করছেন নি। জুমার নামাজ প্রতিটা মসজিদ, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে মসজিদ আছে আর জুমার নামাজ পড়ে না, কিন্তু এই জুমার মুসল্লিগুলো আবার 1 ঘন্টা বাদে আর নিখুঁজ সংবাদ দেওয়া লাগে, এরা আসরও মিলে না। কারণ কি? খামখাজ আছে। আলহামদুলিল্লাহ খামখাজ ঠিক আছে, খামখাজ আছে, আপনার কাজ কর্তার জরুরত থাকে যাওকা, যেখানেও যা ফরজ জমাতের সুযোগ পাইন নামাজ পড়ৌকা, জমাতের সুযোগ তাহলে জমাত পড়ৌকা, কিন্তু দরখাস্ত হইল যেইভাবে জুমার সময় খেয়াল করিয়া আমরা আই, এইভাবে যেন খেয়াল করিয়া বাকি অক্তি নামাজগুলাত জমাতের সাথে পড়ার চেষ্টা করি। একমাত্র
প্রবলেম হইল আপনি যদি আপনারে চেঞ্জ করিলেন, টার্গেটটারে ঠিক করিলেন, আল্লাহ উইল চেঞ্জ ইউর এন্টায়ার লাইফ। আপনি যদি চাইন আল্লাহরে মানতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি সাহহালাল্লাহ, হাদিসে পরিষ্কার বক্তব্য। আপনি যদি চাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে চালাইতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে দুনিয়াত মানে জান্নাতি ফতর উপরে চলা তৌফিক আল্লাহ দান করবা। এটা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা। এটা সময় কমে গেছে, আরো কিছু কথা আমার ইংলিশে কোয়া লাগবো। এই কারণে আমি যা কইছি এগুলার সামারাইজ আপনারা করে দিই। বাঙালি যে সমস্ত আমার মুসল্লি সাহেব হল আইসন, অনেকে মিস করছেন। আজকের মূল টার্গেট হইল এই যে আপনার আমার জীবনের মকসদ সারা জিন্দগির একটা টার্গেট ঠিক করা লাগবো। আর টার্গেট যদি একটা ঠিক করতাম পারি, যেটা রসুলও কইয়া দিছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে 3টা স্পেশাল পুরস্কার দান করবা। কয়টা? 3টা। টার্গেটটা কি ঠিক করতাম যে আপনার আমার জীবনও টাকার মূল টার্গেট হইল খালি খাওয়া আর বাঁচা, না? হ্যাঁ, আপনার আমার জিন্দগি টাকার মূল টার্গেট হইল আখিরাত পাওয়া। মরা লাগবো, ইমানওয়ালাও মরবাই, নন ইমানওয়ালাও মরবাই, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না মুসলমান, মুসলমান না হইয়া। আল্লাহ নিজে ওয়াজ করবা, কারাই ওয়াজ করা? মুমিন রে। এই আয়াতটুকু ইমানদারে ওয়াজ করার বাদে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদার হলে আল্লাহ ওয়াজ করা স্পেসিফিকলি আপনারে আমারে যারা ক্লেম করি, আমরা দাবি করি আমরা মুমিন, আল্লাহ করে ইত্তাকুল হাক্কা তুকাতি, তোমার আল্লাহরে ডরাইবার মতো ডরাও। ওয়ালা তামুতুন্না, আর মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হইয়া। আন্নায় মরবাই, কিন্তু মরাও তোমার শান্তি রইত নাই। এরদা আমিও কথা কইতাম চাইলাম, ভাই এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো, কিন্তু এই দুনিয়াত কষ্ট করি গেলে তো গেছে কি আতই না, কিন্তু আখিরাতের জিন্দেগিত কষ্ট করিয়া গেলে আর গেছি না। কিন্তু কষ্ট পাইলে চির জিন্দেগির লাগে কষ্ট, কিন্তু একদিনের কষ্ট আপনি আমি সহ্য করার মতো ক্ষমতা নাই। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে আপনারা আমার জিন্দগির একটাই টার্গেট বানাইতাম, হাম্মাহু আল আখিরাতু হাম্মা, যাতে আমাদের জিন্দগির টার্গেট ওই আখিরাত। আর যদি আখিরাত আপনার আমার জিন্দগির মূল মকসদ টার্গেট গোল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন ফয়লা দেখাত আল্লাহ করবা, তোমার দিলের ভিতরে কোনো পেরেশানি আল্লাহ রাখতা নাই। সুবহানাল্লাহ, কি রাখতা নাই? 2 নম্বর হইল তোমার জিন্দগি যত সমস্যা আইব এগুলারে আল্লাহ আসানির সাথে সমাধান করে দিবা। তুমি কোনো সময় মানুষের দরওয়াজাত নক নক করা লাগতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরওয়াজা সব সময় খোলা থাকবো। যে সময় যে বিপদ পড়বায় আল্লাহর গায়বী রহমত তোমার লগে শামিলে হাল হইব। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার আমার কইছেন এই দুনিয়া তোমার পিছনে পিছনে খরে খরে আটবো। আমরা দুনিয়ার খরে খরে আঠি, আমরা রুজি রোজগার লাগিয়া আল্লাহর হুকুম রে জলাঞ্জলি দেই। আল্লাহ কইন আমার হুকুম তুমি মানো, রুজি রোজগার বরকত আমি আল্লাহ খরো করে পাঠাইম। ফার্মো তো ইনশাআল্লাহ, মাতন না ভাই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, এই দোয়ার সংক্ষিপ্ত যে সেন্টেন্সটা হইল আমি যেটা আপনারা লগে শেয়ার করতাম এটা হইল ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। পড়োকা, ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। আল্লাহ দুনিয়ার বিপদগুলারে আমরা সামনে বড় করে ধরিও না, দুনিয়ারে আমরা সামনে বড় বানাইও না। আমরা তো আরই যাই যে সময় দেখি আল্লাহ তো বড় বিপদ, ইগু তৈয়া গেলে নামাজও যাই যদি খাম ঘটি দিব আর একটা ওগু যে বড় লাগেন না নিকটা। আর আল্লাহর হুকুম যদি বড় হয়ে যায় আমার কাছে দেখবা কিচ্ছু নাই। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, তাখার দোয়া হিকানি দোয়া হিকাল দোয়া নবীজির হিকাল দোয়া ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। পড়বা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তৌফিক দান করুক, যাতে করে আপনি আমি এই জিন্দগির মূল মকসদ আখিরাতে বানাইতাম পারি এবং এর উসিলায় আপনি আমি দুনিয়াতে সুখী হইতাম পারি, আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পানিশমেন্ট ছাড়া জান্নাতে যাইতাম পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। So respected Musallin, we are very fortunate that Allah subhanahu wa ta'ala allowing us to come here at the house of Allah subhanahu wa ta'ala to perform Salatul Jummah. At first we are asking to Allah subhanahu wa ta'ala that Allah azza wa jalla accept our Salatul Jummah as a Salah al-Maqboola. Ameen ya Rabbal Alameen. Dear brothers in Islam, I have recited a verse of Surah Ahzab, verse number 35. And according to this ayat of Quran, and according to few hadiths of Rasulullah sallallahu alayhi sallam, I'll try to say a few words. First of all, I ask to Allah subhanahu wa ta'ala that Allah azza wa jalla give me tawfiq
to act upon whatever I'm saying to you, and may Allah subhanahu wa ta'ala grant this ability to everyone to understand my talk and try to implement this teaching in your life. Ameen ya Rabbal Alameen. My dear Musallin, Allah subhanahu wa ta'ala very beautifully, He teaches us a simple principle of our life. What He said in Surah Ahzab, remember, Surah Ahzab verse number 35. Why I'm saying with reference? If you go home and if you have time, just ask Mr. Google. If you have Quran translation at home, English translation, find out. And you may learn more. Because Jummah time, very short time, I cannot explain everything in a few minutes. So Allah subhanahu wa ta'ala is saying, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا. I'm not going to translate this ayat word to word. I'm going to say the gist of the meaning of this ayat. What Allah subhanahu wa ta'ala trying to make you understand. Allah is saying, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ. This is not a good sign for a mu'min and mu'minah. Believers, man and woman, that Allah and His Prophet decided something and they are disputing over Allah's decision. Did you get my point? What Allah said? وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ أَمْرًا. When Allah subhanahu wa ta'ala has decided something, and Rasul has decided something, Rasul has ordered something, He told you to do something, then there is no chance and spaces to raise your voice or find out some, Hujukul is a zigzag line, isn't it? To get out from the order of Allah subhanahu wa ta'ala. No. But sami'na wa ta'ana. This is a good sign for a believer's mu'min and mu'minat. Whatever Allah subhanahu wa ta'ala teaching us, what Allah subhanahu wa ta'ala teaches us, just listen. Just obey. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. My dear brothers in Islam, and one more hadith I'm going to say, and we'll try to join this ayat and Quranic ayat and hadith to clear our topic today, Jummah. What Rasulullah sallallahu alayhi wasallam said, Man kanat al-akhirah hamma. Man kanat al-akhiratu hamma. Whoever makes their dunya's life, dunya's goal is akhirah. We are living here, coming here, doing job. We have families. We have so many goals. But what is our main goal of our life? What is main goal of our life? If simple question, answer, I don't know. This is the answer. Talk, brothers. What is our answer? Look at the answer book. What Rasulullah teaches us. He given us answer 1500 years ago. Rasulullah sallallahu alayhi sallam, as a Muslim, as a mu'min, you should make your life, goal of your life is akhirah. If you have this chance and ability and tawfiq from Allah subhanahu wa ta'ala, that you have a goal of your life and that is your akhirah, Rasulullah said, Allah subhanahu wa ta'ala will going to give you 3 gifts. How many gifts? 3 gifts. What are they? جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ. جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ. Allah subhanahu wa ta'ala make his heart rich. You're going to feel that you are the rich person. Some people, you can see, surround your life in our community. Looking, they are very rich. They have families, they have houses, they have cars, they have a so luxurious life. But still, if you ask, brother, how are you? I'm not okay. I'm right or wrong? They have the contentment in their life, heart. The Rasulullah said, if your goal of your life is akhirah, then Allah subhanahu wa ta'ala, first of all, fill your heart with richness of the iman. Subhanallah. Number 2, Rasulullah sallallahu alayhi wasallam said, وَجَمَعَ لَهُ شَمْلَةً وَجَمَعَ لَهُ شَمْلَةً. If you have any kind of problems, Allah subhanahu wa ta'ala will going to sort it out on your behalf, your problem. He's going to fix your things. You are trying, we are trying to fix our life, but we are failed, isn't it? We cannot fixing our life. So many years we are trying to get a job, good job, still not. So many years we are trying to attain our, to fill the target, but still not. What's happening? What's wrong with going on with our life? But this is not in our hand. Control not our hand. Controller is Allah subhanahu wa ta'ala. And finally Rasulullah sallallahu alayhi wasallam said,
وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ. And you are worried about the dunya, jobs and monies. Don't worry. Muslim, don't worry about these things, worldly stuff. These things are going to follow you. You should not follow them. You follow the commandments of Allah subhanahu wa ta'ala. Commandments of Allah subhanahu wa ta'ala. And Rasulullah sallallahu alayhi sallam very beautifully added another sentence of this hadith. What he said, وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّةٌ. Just opposite of this. If you made your goal of your life just attaining this dunya, you forgot about akhirah, forgot about iman, forgot how Allah blessed you. You're getting chance every week to come to the house of Allah subhanahu wa ta'ala and bowing down in front of Allah subhanahu wa ta'ala. Allah has given you chance to make sajda, but whenever finished Jummah, you forgot Allah subhanahu wa ta'ala's presence. Your target is attaining dunya, 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 dunya. Rasulullah said, don't worry. Look at the consequences, what you're going to suffer. Rasulullah sallallahu alayhi sallam said, جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ. Wherever you look at anything, you find you are really poor. Your need not going to be, feel up. You're not going to feel satisfaction in your heart. Number two, وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَةً. وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَةً. You may think, maybe I'm going to pray, okay, you're missing Asr Salah. I will do this job. Inshallah, when finished, I'm going to go Maghrib Salah. You understand? You make a plan this way, your life will going to be finished, but you're not going to chance, and you're going to have ability to fix your things. Because Rasulullah sallallahu alayhi salatu wasalam said, Allah will going to mess your life. Na'udhu billahi min dhalik. He's going to put in your life all the troubles because you change your intention, goal of your life. Now, thirdly, Rasulullah sallallahu alayhi salatu wasalam said, وَلَمْ يَأْتِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ. You're not going to achieve anything from dunya, but whatever Allah subhanahu wa ta'ala has allocated for you. If Allah wanted to give you this much money, after spending your entire life, you're going to achieve that much. You're not going to achieve single penny extra. Did you get my point, my dear brothers in Islam? I'm going to share a beautiful story of Julaybib radiallahu ta'ala anhu. I'm going to try to end my talk. Look at the story of Sahaba, how they understood the teaching of Rasulullah sallallahu alayhi wasallam, how they truly believed in the commandments of Rasulullah and commandments of Allah subhanahu wa ta'ala. Julaybib, he was not a famous Sahaba. The Manaqib al-Sahaba, the history book of the Sahaba, they said, we can find the history about Julaybib radiallahu ta'ala anhu. He was very small and short, person. Looking wise, the Julaybib was very ugly. Julaybib word comes from jilbab. Jilbab means like a scarf. Julaybib, very short scarf. His name indicating about his appearance. Did you get my point? Julaybib. He used to sit in the company of Rasulullah sallallahu alayhi wasallam. But he was a very shy person. One day Rasulullah sallallahu alayhi wasallam asked Julaybib, "Wa Julaybib, ma turid? Asal. If you want anything, ask me." Look at the reply of Julaybib radiallahu ta'ala anhu. He said, "Ya Rasulullah, Allah has blessed me that Allah allowing me to come here and sit in front of your feet. And Allah has blessed my ears to listen to your blessed words. Subhanallah. I don't want anything, Ya Rasulullah." But do you know, there is a point why Rasulullah asked him this question. Because that time, he did not get married anyone. The Rasulullah sallallahu alayhi salatu asked Julaybib, "Oh Julaybib, do you want to get married? Who is going to marry me, Ya Rasulullah? Everyone disrespect me. No one can pay their attention and their love, affection to me. Ya Rasulullah, who is going to marry me?" Then Rasulullah sallallahu alayhi salatu after a few days, he met with his great Sahaba among the Ansari. And he had a daughter. Rasulullah asked him, "Zawijni ibnatak. Zawijni ibnatak." Rasulullah sallallahu alayhi salatu said, "Give me your daughter in my marriage." The Sahaba was very pleased.
Rasulullah want to marry my daughter. He was very pleased. He said, Ya Rasulullah, no problem. I'm happy. Rasulullah said, this is not for me. I'm giving this proposal for Julaybib. Then that time he was shocked because he knew the Julaybib, isn't it? As I describe how Julaybib looks. Then Sahaba said, Ya Rasulullah, give me just chance. Then Rasulullah said, what? Can you allow me to share this proposal with my wife? Then we can do mashwara and come back to you. Rasulullah said, no problem, go. Then he went to his house and he shared with his wife. That Rasulullah sallallahu alayhi wasallam given proposal for your daughter to marry. She was same way very happy, delighted. Because Rasulullah will be our son-in-law, subhanallah, damand is it? MashaAllah. But after a while he replied, my wife, Rasulullah did not give proposal for him, for himself. He wanted your daughter for Julaybib. Look at the words of hadith, what this lady replied. She said, aha. How come I can give my daughter to in Julaybib marriage? I'm not going to do that. Parents was talking in between, wife and husband is in the parents. From next door, their daughter was listening to the conversation. This is the point. When husband was ready to go, Rasulullah sallallahu alaihi wasallam and inform what his wife said, that time daughter said to her father and mother, I have a question, my beloved mom and dad. What question do you have? Question is, who gave proposal? Proposal coming from whom? On whom behalf? Did you get my point? The father and mother was shocked. They replied, yes, I understood. Rasulullah sallallahu alayhi wasallam chosen you for Julaybib. Then she replied, oh my dear father and mother, the Rasulullah is the blessed person in the world. Rasulullah sallallahu alayhi wasallam, rahmatan lil alameen. And he has chosen me for Julaybib. I believe in Rasulullah's choice. Definitely Allah not going to destroy me. They was happy. They came to Rasulullah sallallahu alayhi wasallam and informed, Ya Rasulullah, my daughter said this and that. Rasulullah sallallahu alayhi wasallam arranged this marriage. After a few times, few months, Rasulullah sallallahu alayhi wasallam attend a battle. It's called jihad. That battle, Julaybib was also involved. After completion of battle, when jihad finished, Rasulullah sallallahu alayhi wasallam made a question. Hal tafqiduna min ahadi? Did you miss anyone from your friends, relatives? So that person said, he said, I've missed my this and that. That person said, I missed this and that. After few minutes, Rasulullah said, Ana afqid ahad. I have lost someone of mine. Then Sahaba was surprised. Who is this, Ya Rasulullah? Rasulullah said, Aina Julaybib. Where my Julaybib? Fatlubuhu fil qatla. Go to the battlefield and find out my Julaybib. Then Sahaba, Ridwanullahi ta'ala alayhim ajma'in, they went and found Julaybib was the piece, his body was cut piece by piece. Because he killed 7 mushrikeen after they killed him. Then Rasulullah sallallahu alayhi wasallam said, what Rasulullah said, what? Listen to this beautiful sentence. Rasulullah said, O Julaybib, ana minka, hadha minni wa ana min. Hadha minni wa ana min. The Julaybib of mine and I am of him. My dear brothers in Islam, this story what teaches us? Teaches us, إِذَا قَدَ اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا. If Allah and His Rasul, anything ordering us, what is supposed to do? Disobey or obey? Listen. So my dear brothers in Islam, my humble request to look at this beautiful environment, Jummah time. Whole house of Allah subhanahu wa ta'ala is full with musalleen, isn't it? But what's going to happen the Salatul Asr time? Jummah is order of Allah, but Asr is order of whom? Maghrib is order of whom? Asr, Isha is order of whom? Fajr? Allah. Brothers, listen to beautiful glad tidings of Rasulullah. Man salla subha. Man salla subha. Repeating again. Man salla subha. Whoever performs Salatul Fajr with Jama'at.
Man salla subha fi jama'atin. There's too many hujukul is a hadith. Rasulullah said, فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ. If you pray Salatul Fajr with Jama'at, you are in the protection of Allah subhanahu wa ta'ala. Another hadith, Rasulullah said, Man salla al-baradain. Whoever prays Salatul Fajr and Asr, he entered the heaven. Subhanallah. Rasulullah used the word past tense, Dakhal al-Jannah. So my humble request to everyone, my dear brothers in Islam, may Allah subhanahu wa ta'ala give us tawfiq to understand the beauty of beautiful teaching of Islam. And may Allah subhanahu wa ta'ala give us tawfiq to act upon teaching of Islam. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to follow the sunnah of Rasulullah sallallahu alayhi salatu salam. Ameen ya Rabbal Alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.